নমস্কার, আবার চলে এসেছি বন্ধুরা। আমার নাম রিয়া। আমার মেয়ে খুব জেদ করছিল, এখন স্যান্ডউইচ খাবে। তো এখন আমরা স্যান্ডউইচ বানাবো, চলো দেখিনি ও কী করে। এখন আমার মেয়ে ব্রেডটা নিচ্ছে। এইবারে ব্রেডটার মধ্যে ব্রেড খুব একটা খেলে গ্যাসের অম্বলে প্রবলেম হয়, তো মাঝে সাঝে খাওয়াই যায়। এখন আমার মেয়ে মেয়োনিজ নিচ্ছে। মেয়োনিজটা এবারে ব্রেডে চামচ নিয়ে তুলে এবার চামচ দিয়ে মাখাবে। মেয়োনিজটাও কিন্তু আজকালকার বাচ্চাদের বেশি খেলে ফ্যাট হয়ে যাচ্ছে বাচ্চারা। তো যাই হোক, বাটার, মেয়োনিজ, চিজ এগুলো বেশি না খাওয়াই ভালো। মেয়োনিজটা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবারে মেয়োনিজ হয়ে গেছে, এবার একটু চিজ গ্রেট করে দেবে। চিজটা এখন গ্রেট করা হচ্ছে। গ্রেট করে, চিজও খুব একটা ভালো না শরীরের পক্ষে, কিন্তু যাই হোক মাঝে সাঝে একটু বাচ্চারা জেদ করে বলে খাওয়া যেতেই পারে। একটু চিজ গ্রেট করে দেওয়া হচ্ছে। চিজটা গ্রেট করা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা অ্যাড করছে আমার মেয়ে। ধনেপাতা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, এবং ধনেপাতার একটা স্মেলও আছে, রান্নায় দিলে ভালো গন্ধও বেরোয়। ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে, এবার টমেটোটা দেওয়া হবে। টমেটোটা কিন্তু একদম গোটা গোটা দিলে ভাল লাগবে না, তাই ছোটো করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, যেটা আমি অ্যাড করছি এখন ব্রেডে। এবং ছোটো করে স্লাইস করে কেটে গেলেই ভাল লাগে। একটু পেঁয়াজও অ্যাড করা হচ্ছে, পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। রিংয়ের মতো করেও কেটে নেওয়া যায়, আবার ছোটো ছোটো করেও কেটে নেওয়া যায়। আমার মেয়ে রিংয়ের মতো করেই কেটে নিয়েছে। এইবারে পেঁয়াজটা অ্যাড করা হচ্ছে। এই স্যান্ডউইচের রেসিপি ছিল, স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।